বাবাজিরা আমার সোনা মানিকেরা, আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ আমার কবুল করলেন। আল্লাহ বলে পানি বর্ষণ করিলাম ওগো নবী তোমার ওসিলায়। এমন পানি বর্ষণ হলো সবাই জানো নবীর ওসিলাতে আব্দুল মুত্তালিবকে বাবা সবাই জানো সম্বোধন করে সম্মান জানাচ্ছে। জোরে বলো ওগো আব্দুল মুত্তালিব, আপনাকে আমরা সরদার বলে আমরা মেনে নিয়েছি। আমরা জানি গো আপনি যদি কাবা ঘরের কাছে আসার পরে দোয়া করি তাহলে আল্লাহ পানি বর্ষণ করবে। ওরে মক্কার মানুষেরা, তোমরা জানো না কার জন্য আল্লাহ পানি বর্ষণ করেছি? আমার রহমাতাল লিল আলামিন, আমার নবীর ওসিলায়। জোরে বলো আব্দুল মুত্তালিব জানা আমার নবীকে নিয়ে চলে আসলো। আব্দুল মুত্তালিব বাবা ওই জায়গায় আমার নবীকে নিয়ে আছেন আর সব ছেলেদেরকে যেন ডাক দিয়েছেন, ওগো আমার বেটারা তোমরা এসো আমার কাছে, আমি তোমার আব্বা। আব্দুল মুত্তালিব তোমাদেরকে ডাক দিয়েছি। সবাই যখন আব্দুল মুত্তালিবের কথা শুনে বেটারা আসলো, আসার পরে বলছেন বলে আব্বা হুজুর গো আপনি আমাদেরকে ডেকেছেন? বলে বেটা আমি ডেকেছি। বলে আব্বা কেন ডেকেছেন? বলে বাবা আমি আমার বয়স হয়ে গেছে বাবা, আমি হয়তো বেশি দিন বাঁচব না, তবে আমি তোমাদেরকে একটা কথা বলে যাই। বলে আব্বা গো আপনি কি আমাদেরকে বলবেন বলো? তিনি বলছেন বলে বাবা এই দেখো মুহাম্মদ তোমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহাম্মদ আমিনাকে হারিয়েছে, মাকে হারিয়েছি, আপন দাদুর কাছে তিনি আছেন। বাবা আমার ডাকার উদ্দেশ্য হলো এটা, আজকে দেখো তোমরা বলো বলো তোমার ভাতিজা মুহাম্মদ আমার কাছে আছে, আর আমার ইন্তেকাল যদি হয়ে যায়, আমার ইন্তেকালের পরে বলো তোমরা কে এমন আছো বলো নিজের ছেলে চাইতো তোমরা তোমার ভাতিজা মুহাম্মদকে ভালোবাসতে পারবে? আমি আব্দুল মুত্তালিব তোমাদের আব্বা, আমি বলে যাই তার হাতে আমি মুহাম্মদকে তুলে দেব। সবাই জানো এই জায়গায় একটু চুপ করে রয়েছে, সবাই জানো বলা বলি করতে আছে। 10 থেকে 11 ছেলে বাবা, 12 ছেলে কেউ বলেছেন 12 বাটা, কেউ বলেছেন 10 বাটা। ও বাবা জিরা আমার সুবহানাল্লাহ, ওই জায়গায় সবাই জান একটু চুপ রয়ে বলা বলি করতে আছে না। বলে নিজের ছেলে চাইতো কেউ আজকে ভাতিজাকে বেশি ভালোবাসতে পারা যাবে? এইরকম করে বাবা সবাই যখন গুনাগান আরম্ভ করে দিয়েছেন, আব্দুল মুত্তালিব বলছে বেটারা বলো বলো তোমরা কি পারবে না? আব্দুল মুত্তালিব যেমনি বলা বাবা ওই জায়গাতে জানো আবু তালিব আমার নবীর চাচা আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব দাঁড়িয়ে গিয়ে বলছেন বলে আব্বা হুজুর আমার ছেলে সন্তানের চাইতো আমার ভাতিজাকে আমি বেশি ভালোবাসি। জোরে বলা যাবে না? ও বাবা আমার নবীর মহাব্বত আবু তালেব বলে বলে আব্বা আমার ভাতিজাকে আমি আমার নিজের কলেজা চাইতো আমি বেশি ভালোবাসবো। আব্দুল মুত্তালিব বলছে বলে বাবা আবু তালিব তবে শোনা আমার ইন্তেকালের পর তোমার ভাতিজা মুহাম্মদকে তুমি কাছে নিয়ে থাকবে, আমি তোমার আব্বা হুজুর বলে গেলাম
সবাই জেনে নিল ও বাবা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর সমস্ত মক্কার মানুষেরা বলেছিল, বলে আবু তালিব যখন তোমাকে তোমার আব্বা মুহাম্মদকে দিয়ে গেছিল আমরা বুঝে নিয়েছি তোমার আব্বার পরে আজকে তোমাকে মক্কা শহরের আমরা সরদার বানায়া দিলাম। আবু তালেব বাবা বাপের জায়গাতে আবু তালেবকে বসিয়ে দেওয়া হলো। আবু তালেব যেন সবাইকে নেতৃত্ব দিতে লাগলো। আবু তালেবের কাছে আমার নবী থাকতে আরম্ভ করেছিল। আবু তালেব বলিল, আমি যখন বাজারে যেতাম আর বাজার থেকে কোনো খাবার নিয়ে আসলে পারি আমি সর্বপ্রথমে আমার ভাতিজা মুহাম্মদকে না খাইয়া আমি খেতাম না। জোরে বলো না এ বাবা মোহাব্বত কাকে বলে? আবু তালেব বলে আমি ওই সময় আমার মুহাম্মদ ভাতিজাকে আমি আমার কাছে কাছে আমি রাখতাম। একদিনের ঘটনা রে বাবা, ওই সময় একটা যুদ্ধ হয়েছিল যার নাম হলো হিলফুল ফাজাল। এই যুদ্ধটা যখন বাবা হয় আবু তালেব বলে তীরা ধনুক নিয়ে যখন বাবা বের হওয়া হলো বলে মোকাবিলা করা হবে। আমার নবী বলছেন বলে চাচা হিলফুল ফাজাল এই যুদ্ধের মধ্যে আপনি যাবে ময়দানে যাবে। বলে চাচা গো আপনি আমাকে সঙ্গে নিয়ে চলেন চাচাও। আবার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন। আবু তালেব বলছে বলে ভাতিজা তুমি হলে ছোট ছেলে তোমাকে যেতে হবে না, কারণ মক্কার মানুষের এই জায়গায় বীর যোদ্ধা পালোয়ান তারা থাকবে। ও বাবা তুমি বাড়িতে থেকে যাও। তিনি বলছেন বলে চাচা গো আমি যদি আমাকে না নিয়ে যাও চাচা ওই যুদ্ধে আপনি লাভ করতে পারবেন না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন বলে চাচা আপনি আমাকে নিয়ে যাবেন গো চাচা, আর আপনি যখন তীর চালিয়ে দেবেন আর তীর খানা যত দূরে যাবে চাচা আমি ওইখান থেকে তীরটা কুড়িয়ে নিয়ে এসে আপনাকে আবার দিয়ে দেব। জোরে বলো। কারণ আবার নবী জানে বলে চাচা গো যদি আপনি আমাকে না নিয়ে যান তাহলে আপনি ওই যুদ্ধে লাভ করতে পারবেন না গো চাচা, ওই যুদ্ধে আপনি ঘিরে যাবেন এটা আমার নবী জানে। জোরে বলো। আমার নবী জানে চাচা, এই জন্য আমি বলি চাচা আমাকে নিয়ে চলি না। আবার নবীর কথাটা শুনে জানো বাবা আবু তালেব বলে আমি খুশি হলাম। ওই সময় আবু তালেব বলে যখন আমি নিয়ে গিয়েছিলাম ওই জায়গাতে ওই যুদ্ধেতে তিনি পরাজয় হয়েছিলেন। জোরে বলো। ও বাবাজিরা আমার সোনা মানিকেরা ওই জায়গাতে আব্দুল মুত্তালিব আবু তালেব বলতে আছেন আমি ওই যুদ্ধে লাভবান হয়েছিলাম। আবু তালেব বলেন আমি নিয়ে চলে আসলাম। আবার নবীর একদিন বলতে আছেন আমি বাজারে গেলাম আর বাজারে যাবার পরে বাবা একদিন আমি খাবার নিয়ে চলে এসেছিলাম। আসার পরে আমার পরিবারের সম্মুখে যখন আমি দিয়েছিলাম ওই সময়তে বাবাজিরা আমার আবু তালেব বলতে আসেন আমি খাবারটা আমার মুহাম্মদকে আগে না দিয়ে আমার ছেলেদেরকে আমি দিয়েছিলাম। সেই দিনে ওই খাবারে আমার বরকত কমে গিয়েছিল। আমার আবু তালেব বলেন আমি যেদিন আমার আব্বার কাছ থেকে আমি আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে এসেছিলাম আর আসার সময় জায়গায় আমার বিবিকে ডাক দিয়েছিল, ওরে আমার বিবি ফাতেমা বিনতে আসাদ বেরিয়ে এসো ঘর থেকে দেখাও কাকে নিয়ে এসেছি দেখাও। বলে কাকে নিয়ে এসেছেন গো? আমার স্বামী আমার মাথার মুকুট। তিনি বলছেন বলো গো আমার বেবি ফাতেমা বিনতে আসাদ দেখো আমার ভাতিজা মুহাম্মদকে আমি নিয়ে এসেছি। বলে শুনে রাখো
তোমার সন্তানের চাইতো আমার ভাতিজা মুহাম্মদকে ভালোবাসতে হবে। ওই সময় জানো ফাতেমা বিনতে আসাদ বলেছিল, ওগো আমার স্বামী, আপনি যখন আমার ভাতিজাকে নিয়ে এসেছেন মুহাম্মদ, যার মা নাই দুনিয়ায়, 6 বছর বয়সে হারিয়ে ফেলেছিল, যার আব্বা নাই দুনিয়ায়, ওই মুহাম্মদকে আমার জানের চাইতো বেশি ভালোবাসবো। জোরে বলো, আই বেটা মুহাম্মদ, আমি তোমার চাচি ফাতেমা বিনতে আসাদ, আমি একবার তোমাকে বুকে জড়াইয়া ধরি। আমার নবীকে ফাতেমা বিনতে আসাদ যেন বাবা বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতেছেন, বলে বেটা মুহাম্মদ, মা বলে ডাকার যদি মন চায়, তোমার ফাতেমা বিনতে আসাদকে তুমি মা বলে কলেজা ঠান্ডা করে নিও। ও বাবাজিরা, আমার নবী বলেছিলেন, আমার ফাতেমা বিনতে আসাদ চাচি মা আমাকে যেন এত আদর করে নিত বাবা। ওই ফাতেমা বিনতে আসাদ তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলো, ও বাবাজিরা, ওই সময় আবু তালিব তিনি বলেন, আমি দেখলাম যেন আমার কাছে যখন আবার মুহাম্মদ দিন যায় রাত আসি, এইরকম করে যখন চলে যায়, আমার কাছে যখন থাকে আমার কাছে শুয়ে যাই, আমি সব সময় কাছাকাছি যখন রাখি বাবা, ওই জায়গাতে আমার আবু তালেব বলেন, একদিনে যেন আমার কাছে মক্কার মানুষেরা আসলো, আসার পরে বলতেছেন, গো আবু তালেব, তোমার আব্বা নাই দুনিয়ায়, তিনি ইন্তেকাল করে গেছেন, আর তোমার আব্বার পরে আমরা তোমাকে সরদার বলে মেনে নিয়েছি। আপনি শোনো না, আজকে একটু চলন, কারণ এত খরা পড়ে গেছে, এত আজ কি বাবা সুবহানাল্লাহ, কুয়ার পানি নিচে নেমে গেছে, আপনি চল আসমানে পানি বর্ষণ হয় না, মাটিগুলো ফেটে গিয়েছে, বলো খাল বিল শুকিয়ে গেছে, মাটির ঘাসগুলো সব যেন শুকনো হয়ে গেছে, চলো আবু তালিব আমরা তোমাকে নিয়ে যাই, আর তুমি আমাদেরকে নিয়ে কাবা ঘরের কাছে গিয়ে দোয়া করবে, একটু পানি বর্ষণ হবে। আবার নবী যেন বলছেন, বলে চাচা গো, আপনি আমাকে সঙ্গে নিয়ে চলেন চাচা। আমার নবীকে যেন বলে, আবু তালেব বেটা মুহাম্মদ, তুমি বাড়িতে থেকে যাও, আমি একটু যাই তাদেরকে সম্মিলিত দোয়া করে আসি। আবার নবী যেন বলতেছে, বলে চাচা গো, তুমি যদি আমাকে না নিয়ে যাও চাচা, আসমান থেকে পানিও বর্ষণ হবে না। বাবা, আবার নবী বলতেছেন, বলে চাচা গো, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে চলে যাও। বাবা, আমার নবীকে জানাবো তাহলে সঙ্গে করে নিয়ে তিনি চলে গেলেন, ওই কাবা ঘরের কাছে গিয়ে তিনি সবাইকে নিয়ে দোয়া করতে আসেন। আবার নবী দেখতেছেন দোয়া কবুল হয় না, পানিও বর্ষণ হয় না। আমার নবী কাবা ঘরে হেলালা দিয়া আমার নবী যেন আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, এই জায়গাতে আমার দাদু আবুল মুতাল্লিবের সঙ্গে এসেছিলাম, আজকে আমার চাচা সঙ্গে এসেছি। আল্লাহ গো রব্বুল আলামিন, আজকে আবার চাচা যদি দোয়া কবুল না করো, আল্লাহ পানি বর্ষণ যদি না করে দাও, তাহলে আমার চাচাকে মক্কার মানুষেরা তারা আজকে বাবা আমার চাচাকে তারা সরদার মনে মানবে না, তারা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। ওই কথা বলে তিনি সেই দিনে দোয়া করেছিলেন। আমার নবীর দোয়াতে আল্লাহ সেই দিনও পানি বর্ষণ করেছিলেন। জোরে বলো, ও বাবাজিরা, আবার সোনা মানিকেরা, ওই জায়গাতে বাবারে আবু তালেবে যেন দোয়া কবুল হলো, আল্লাহ পানি বর্ষণ করলেন। আমার নবীর শিলাতে আবু তালেবের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলো, রহমত
রহমতে আলা নবে নরে মজাশা রহমতে আলাম নবে নরে মজাশা সাহাবীরা আতর বানাই নর নবীজির ঘাম জোরে বলো সাহাবীরা আতর বানায় নর নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় নর নবীজির ঘাম রহমতে আলাম নবে নরে মজাশা সাহাবীরা আতর বানাই নর নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই নর নবীজির ঘাম ওসত নেখান নানা ছিল একটা খেজুর গাছের নাম ওসত নেখান নানা ছিল একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম আরশ বনে সুন্দর কাহিনী আরশ বনে সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে দয়ার নবীর নাম জান্নাতের নারে तकबीर नारे रिसालत हजरत अल्लामा मौलाना अब्दुल अहद साहब क़िबला नारे तकबीर रहमते आलाम नबे नूरे मजाशा रहमते आलाम नबे नूरे मजाशा साहाबीरा आतর বানাই নর নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই নর নবীজির ঘাম এ বাবাজিরা আমার সোনাবানি খেরাও আল্লাহ সেই দিনের দিনে নবীর ওসিলা আব্দুল মুত্তালিবের সম্মান আল্লাহ বাড়িয়েছেন এইখান থেকে আমার নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব বাবা জানো বাড়ির দিকে চলে আসলেন ফাতিমা বিনতে আসাদকে ডাক দিয়ে বলতে আছেন ওগো ফাতিমা বিনতে আসাদ ওগো আমার বেবি বেরিয়েছে বিবিরি ওই জায়গায় ফাতিমা বিনতে আসাদ বাবা যখন বেরিয়ে আসলো আসার পরে বলছেন ওগো ফাতিমা বিনতে আসাদ বলে শোনো শোনো আমি যাব মুলকের সামনে ব্যবসা করতে আমার সামানপত্র গুলো সুন্দর করে গোছায়া দাও ফাতিমা বিনতে আসাদ আপন স্বামীর কথা শুনে বাবা সামানপত্র গুলো সুন্দর করে গোছায়া দিলেন আবু তালিব বলেন আমি ওই সময় জানো মুলকে ব্যবসার জন্য বেরো গভীর আমার নবী জানো আবু তালিবকে বলছে বলে চাচা আপনি আমাকে রেখে মুলকের স্বামী ব্যবসাতে যাবেন গো চাচা বলে বেটা মুহাম্মদ হা হা আমি মুলকের স্বামী ব্যবসাতে যাব তিনি বলতেছেন বলে চাচা গো আপনি আমাকে রেখে যাবেন না সঙ্গে নিয়ে যাবেন আবু তালেব বলে বলে বেটা ভাতিজা আমি তোমাকে বাড়িতে রেখে যাব বাবা তোমার চাচি ফাতিমা বিনতে আসাদের কাছে তুমি থাকবে বাবা তোমার যেটা মন চাইবে তোমার চাচি মাকে বলবে তোমার যেটা মনে চাইবে তোমার চাচি মাকে তুমি বলবে তোমার চাচি মা তোমার দেখভাল করিবে জোরে বলো আবার নবী বলতেছেন বলে চাচা গো আমার একটু আরজি আছে চাচা বলছে ভাতিজা কি বলবে বলো বলছে বলে চাচা গো আমার যে মন ভালো করবে না চাচা আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যদি যান গো চাচা তাহলে আমি বড় খুশি হয়ে যাব আবু তালেব বলতেছে বলে ভাতিজা তুমি যখন আমার সঙ্গে যাবে রে ভাতিজা তুমি যখন বলেছ আমি তোমাকে রেখে যাব না চলো ভাতিজা তুমি আমার সঙ্গেই যাবে ওগো চাচা আমি সঙ্গে
সঙ্গে যাব, আপনাকে ভোগ পিয়াসার কোনো সময় শেখাইয়া দিব না গো যাও। আমার একটু আরজি হলো আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আবু তালেব বলতেছে, ও গো বেবে ফাতেমা বিনতে আসাদ, তুমি আমার বাতি দেখো সুন্দর করে সাজিয়ে দাও, আমার নবীকে জানো বাবা। ওই সময় আবু তালেব জানো সঙ্গে করে নিলেন একটা কাফেলা নিয়ে মক্কা থেকে তিনি রওনা হলেন। আবার নবীর বয়স হলো মাত্র 12 থেকে 13 বছর বয়স। আমার নবী জানো আবু তালেব সঙ্গে যখন রওনা হয়েছে, আবু তালেব কাফেলা নিয়ে যখন আগে আগে চলে যায়, আবু তালেব বলে আমরা চলে যাই। ওই সময় যখন দেখা গেল বাবা আবু তালেব আমার নবীকে সঙ্গে দিয়ে আছি, আমার নবীর মাথা মোবারকার উপরে জানো বাবা একটা মেঘমালা ছায়া করে আছে, জোরে বলো। যত দূর চলে যায় আমার নবীর মাথার উপরে যেন একটা মেঘমালা ছায়া করে নিয়ে চলতে আছি। আবু তালেব বলে আমরা চলে যাই। যেতে যেতে বাবা একটি জায়গা, যে জায়গাটার নাম হলো বুশরা নামক জায়গা, ওই জায়গাতে বাবা আবু তালেব সব কাফেলাদেরকে বলল, ঘরে কাফেলারাও তোমরা আজকে মুলকের সবের আগের দিকে তোমরা রওনা হয়ো না, কারণ আজকে আমরা এই জায়গাতে আমরা তাম্বু গিরে দিব, এই জায়গাতে আমরা একটু ডেরা লাগিয়ে দিব, আমরা এই জায়গাতে সুবহানাল্লাহ একটু আরাম করে আমরা আগের দিকে যাব। আবু তালেব যেমনই বলেছিল ওই জায়গাতে সমস্ত কাফেলারা বাবা যেন সবাই তাম্বু গিরে দেওয়ার পরে আপন আপন সামানগুলোকে রেখে দিলেন। সামানগুলো রেখে দেওয়ার পরে আমার নবী যাব মনের দুঃখটা নিয়াও আবার নবীর নিরিবিলিতে বাবা ওই জায়গাতে আমার নবী গেলেন একটি গাছের নিকটে গিয়া আমার নবী যেন বসে আছেন, জোরে বলো। ও বাবাজিরা আমার সোনা মানিকেরাও, ও আমার মা খালারা শুনে যাও আমার তেরি বেলাও, আমার নবী যখন আরাম করেন ওই বুশরা নামক ওই জায়গাতে একটা গির্জা ছিল, ওই গির্জাতে বাবা এক পণ্ডিত বাবা ছিল, প্রকৃতি বাবা ছিল। ওই প্রকৃতি ওই সময় তিনি তাওরাত পড়তে জানতেন, জব্বর পড়তে জানতেন, ইনজিল শরীফ পড়া জানতেন। তিনি বলেন আমি একবার ওই গাছের দিকে তাকাই আর ওই জায়গাতে বাবা জানো তিনি বলতেছেন আমি ওই সময় জানো তাওরাত খান খুলে দেখতে আছি, আমি দেখি যে জায়গায় ওই গাছের নিকটে যারা যায় তারা কোনো মানুষ বেঁচে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, যিনি আখিরি জামানার নবী হবেন আরে কাফেলার সঙ্গী হয়ে আসবেন, আরে সঙ্গে হয়ে তিনি গাছের নিকটে বসবেন, জোরে বলেন। ওই সময় জানো রাহাব নস্তর বলতে আছে যারা আমি ওই বুহাইরা, কেউ বলে বুহাইরাও, কেউ বলেছে রাহাব নস্তর বাবা। ওই সুবহানাল্লাহ রাহাব নস্তর জানো ওই জায়গাতে বাবারি তিনি দেখতে আছেন জানো আসমানের দিকে তাকিয়ে দেখা যায় চাঁদের দিকে তা দাগ দেখতে পাওয়া যায়, কিন্তু আমার নবীর চেহারাতে দাগ পাওয়া যায় না, জোরে সুবহানাল্লাহ। চাঁদ তুমি বলে দাও আমার নবে যে কথাই জোরে হবে না, চাঁদ তুমি বলে দাও আমার নবে যে কথাই, কোথায় গেলে পাবন বেকে, কোথায় গেলে পাবন বেকে
আমার নবীর রোজায় অগচাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লক্ষ লক্ষ হাজিরা সব হাজ পাকে যায় আল্লাহর কাবাকে জড়ে খায় লক্ষ লক্ষ হাজিরা সব হাজ পাকে যায় আল্লাহর কাবাকে জড়ে খায় অগ কাবা অগ কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় অগ চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাব নবীকে আমার নবীর রোজায় ওই প্রকৃতি বাবা জানো ডাক দিয়ে বলতেছে রাহাব নাস্ত যেন একজন ব্যক্তিকে ডাকলো ডাকার পরে বলতেছে বলে বাবা রে যাও এই গোলাম যাও 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 ওই যে দেখো একটা কাফেলা দেখতে পাওয়া যায় ওই কাফেলাকে যাও বলে রাহাব নাস্তর তোমাদেরকে দাও দিয়েছে জোরে বলে ওই বাবা গোলাম যাওয়ার পরে জানো সর্দারকে ডাক দেওয়ার পরে বলতেছে বলে কাফেলার সর্দার কে আছে বলো কাফেলার সর্দার যখন বাবা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন আমি গোলাম সর্দার বলছো গো কাফেলার সর্দার তোমরা শুনে রাখো জেনে রেখে দাও ওই দেখতে পাওয়া যায় রাব নাস্ত রাজকে আপনাদেরকে সকলকে দাওয়াত দিয়েছিল আপনারা সকলে দাওয়াতটা গ্রহণ করে নেন আর আপনারা ওই দাওয়াতে আপনারা চলে যাবেন বাবা দাওয়াতটা দেওয়া হয়ে গেল দাওয়াত গ্রহণ হয়ে গেল সবাই জানো দাওয়াত খাওয়ার জন্য এই জায়গাতে এসেছিল আর আসার পরে জানো সবাই দাওয়াত খাওয়ার জন্য বসে গেছিল আর বসে যাবার পর জানো রাকাব নসর বলতে আসেন ওর মুলকে সামজানেওয়ালা কাফেলারা তোমাদের মধ্যে সর্দার কে আছো বলো কে সর্দার তোমরা বলো ওই সময়টা না আমার নবের চাচা আবু তালেব দাঁড়িয়ে গিয়ে বলছেন বলে পণ্ডিত বাবা আমি হলাম এনাদের সর্দার বলছে বলে সর্দার বলো তোমাদের কাফেলা সব মানুষকে এই জায়গায় দাওয়াত খানায় তোমরা এসেছ বলে হ্যাঁ আমরা সবাই এসেছি তোমাদের কেউ বাকি নাই বলে না কেউ বাকি নাই বলে ভালো করে বলো তোমাদের মধ্যে কেউ বাকি আছে কিনা বলো বলছে বলে না না আমাদের এখানে কেউ বাকি নাই এখন যেন বলতেছে বলে সরর আপনার নাম কি বলে তিনি বলছেন আমার নাম হলো আবু তালিব আমার বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব বলছে বলে আবু তালিব ভালো করে বলো তোমাদের কাফেলাদের মধ্যে বাবা আর কেউ বাকি আছে কিনা যখন বলা তখন আবু তালিব বলতেছেন বলে বাবা একজন বাকি আছে ওটা এক ছোট ছেলে 12 থেকে 13 বছরের বয়স নাম তার মুহাম্মদ বলছে বাবা রে যার জন্য আমি তোমাদেরকে বাবা দাওয়াত করেছি তাকে তোমরা রেখে এসেছ যাও যাও তাকে ডেকে নিয়ে এসো বাবা যখন ডেকে নিয়ে আসা আবার নবীকে যখন নিয়ে এসে সম্মুখীন হাজির করা হলো ওই জায়গাতে আমার নবীর সামনে যখন হাজির করে দেওয়া ওই জায়গাতে আবু তালেবকে জিজ্ঞাসা করছো গো তালেব
বলে এটা তোমার কে বলো? আবু তালিব বলতে আসিল এটা হলো আমার বেটা। রাহাব নস্তুর বলে ওগো আবু তালেব এটা তোমার বেটা হতে পারে না, তুমি বাবা মিথ্যা কথা এই জায়গায় বললো। তখন তিনি বলছেন বলে আবু তালেব রে এটা তোমার বেটা হবে না, এটা হলো তোমার ভাতিজা। ওই আবু তালেব শোনো, এর বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, এনার মা নাই দুনিয়ায়, এনার আব্বা নাই দুনিয়ায়। আবু তালেব তিনি জানো দাঁড়িয়ে ওই জায়গায় আশ্চর্য হয়ে গেলেন, এ বাবা আপনি এইরকম কথা কেমন করে বুঝতে পারিলেন? তিনি বলছেন বলে আবু তালেব রে আমি তাওরাতের মধ্যে দেখেছি, আবু তালেব শুনে রাখো, এই ছেলেকে আমি কয়েকটা প্রশ্ন করিব, আমি জিজ্ঞাসা করব, যদি জিজ্ঞাসা করাতে উত্তর দিতে পারি তাহলে আমি বুঝে নিব ইনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলো আমার বাবাজিরা, সোনামানিকেরা, আমার নবীকে আল্লাহ পৃথিবীতে আল্লাহ নবী করে আল্লাহ পাঠিয়েছেন, এটাই তার প্রমাণ দেখা যায়। ওরে আমার বাবাজিরা, ওই জায়গাতে জানা আমার নবীকে ডাকার পরে আব্দুল তালিবের সম্মুখে নেওয়ার পরে ওই প্রগিরি বাবা ডেকে বলতে আছেন, পণ্ডিত বাবা বলেন ওগো মুহাম্মদ বলো বলো বাবা তোমার মা দুনিয়াতে না ইন্তেকাল করে গেছে, তোমার আব্বা নাই দুনিয়া ইন্তেকাল করে গেছে, আবু তালেব তোমাকে বেটা বলে, বলো আবু তালেব তোমার কে ভাই? জোরে বলে আমার নবী যেন বলে ও ভাইরা শুনে রাখো, আমি তোমাকে জানিয়ে দি বলে দি আবু তালেব হলেন আমার চাচা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, কারণ নবীকে মিথ্যা কথা বলবে বাবা, আমার নবী তো মিথ্যা কথা বলবে না। আমার নবী যেন বলছিল আমার আব্বা নাই দুনিয়ায়, আমার আব্বাকে আমার মায়ের পেটে 6 মাস বয়সী আমি আমার আব্বাকে হারিয়েছি। আমার নবী বলেন আমার যখন 6 বছর বয়স আমার আম্মাকে আমি হারিয়েছি। বাবা আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আর মায়ের নাম হলো আমিনা, আর আমার দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব। জোরে বলো আমার নাম মুহাম্মদ, যেমনি আমার নবীর নাম বলেছে বাবা ওই রাগাব নাস্তর বলতে আছে ওগো মুহাম্মদ আমার আর কোনো কথা জিজ্ঞাসা করার নাই রে বাবা, আমার একটু আরজি আছে তোমার কাছে। বলে কি আরজি আছে বাবা? আপনি বলো আপনি আমার কাছে কি আরজি করছেন? আমি এটা বুঝে নিয়েছি, আমার নবী বুঝতে পেরেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যেন বলেন রাহাব আপনার কথা আমি নবী বুঝতে পেরেছি, আপনি কি বলতে চাও? বলছে বাবা তুমি কি বলতে চাও বলো। ওই সময় আমার নবী যেন তার মনের কথা বুঝে নিয়েছে। জোরে বলে মনের কথা বাবা কি তিনি বুঝেছেন? আমার নবীকে জিজ্ঞাসা করেছি আর আমার নবী রাহাবের মনের কথা বুঝে নিয়েছে। জোরে বলে বাবা কি কথাটা বুঝেছি? সুবহানাল্লাহ আমার নবী যেন বলছেন বলে রাখাবো রে, বলে শুনে রাখো শুনে রাখো, আপনি আমাকে বলতে চান এই জায়গায় ওগো মুহাম্মদ তোমার কুর্তা মোবারকটা তুমি উঠায়া নাও, তুমি আমাকে বলতে চাও আমার পাঞ্জাবি মোবারকখানা উঠায়া আমার নবীর যেন মুখের নবুয়তটা দেখতে চাই। জোরে বলে রাহাব শোনো আমি নবী তোমাকে দেখায়া দি। ওই জায়গায় আবার নবী জানো বাবা
আমার নবী জানো জব্বা মাবারাখানা আমার নবী উঠাইয়া নেওয়ার পরে ওই রাগাব জানো চোখ দিয়ে জানো দৃষ্টি দিয়ে জানো দেখতে আছে না আমার নবীর পিঠের ওপরে বাবা মগরে নবুয়াতটা আছে জোরে বলে ও বাবাজি আমার আবু তালেবকে ডেকে বলেন বলে আবু তালেব রে যার জন্য তোমাদেরকে আমি দাওয়াত করেছিলাম আজকে তোমরা তাকে রেখে এসেছিলে আবু তালেব শুনে রাখো আবু তালেব আমি হলেন আখেরি জামানার নবী আর ইনার কলমা যদি প্রচার হয় আমি তিনার কলমা পড়ে আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে তাহলে ইনার কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব ও আবু তালেব শোনো আর আগে যেও না আমলকে সামনে যেতে হবে না কারণ এই ছেলেটার অনেক দুশ্মন হবে একে মার্ডার করার জন্য মানুষ ষড়যন্ত্র করবে ও আবু তালেব শুনে রাখো আমি তোমাকে জানিয়ে দিই তোমাকে আমি বলে দিও বলে তুমি আগে যেও না এখান থেকে তোমরা মক্কা সাগরে চলে যাও তোমরা দাওয়াত খেয়ে নাও বাবা আবু তালেবকে বুঝিয়ে দিলাম আবু তালেব আমি তোমাকে বলে দিলাম তুমি শুনে রাখো আবু তালেব দিন ওই জায়গাতে বাবা আমার নবীর কথা শুনে আবু তালেব জানো মুগ্ধ হয়ে গেছে জোরে বলা যাবে না।